জানি না আদৌ দিতে পারবো কি না। এবার আধার কার্ডটা নিয়েই সমস্যাটা হচ্ছে। ওটা যদি ঠিক হয় তাহলে দিতে পারবো, কিন্তু 1-2 সপ্তাহের ভিতরে ঠিক হওয়া লাগবে, তার বেশি হলে পারবো না। কয়েকদিন ধরেই আধার কার্ড বাতিলের খবরে শোরগোল পড়েছে বাংলায়। সেই আবহে এবার আধার কার্ড বাতিলের অভিযোগে সরব প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়া। ফর্ম ফিল আপ না করতে পেরে আতান্তরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বাসিন্দা আশা বিশ্বাস। বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া আশা। কয়েক মাস পরই পরীক্ষা। সম্প্রতি ফর্ম ফিল আপ করতে গিয়ে আশা জানতে পারে তার আধার কার্ড বাতিল। এরপরই চরম দুশ্চিন্তায় কলেজ পড়ুয়া। জানি না আদৌ দিতে পারবো কি না। এবার আধার কার্ডটা নিয়েই সমস্যাটা হচ্ছে। ওটা যদি ঠিক হয় তাহলে দিতে পারবো, কিন্তু 1-2 সপ্তাহের ভিতরে ঠিক হওয়া লাগবে, তার বেশি হলে পারবো না। আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে। যখন আমি ফর্মটা ফিল আপ করতে গিয়েছিলাম তখন থেকে আধার কার্ডটা বন্ধ হয়ে আছে। ইচ্ছা ছিল পড়াশোনা করে একটা ভালো সাইডে যাব, যেহেতু বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনাটা শিখিয়েছে। বাড়ি কি সবারই আধার কার্ড বাতিল করে দিয়েছে? সবার বলতে আমার মার আর বাবার। দাদারটা ঠিক আছে এখনো। গত শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পায় আশা। বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 11 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিশকে ঘিরেও আতঙ্কের পরিবেশ। জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধছে তৃণমূল। পাল্টা নির্ভয়ে থাকার আশ্বাস দিচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকার যে কতটা জনবিরোধী এটা আমরা কাকসায় শুনলাম যে সারা পশ্চিমবাংলা জুড়েই বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। আমাদের কাকসা ব্লকে বনকাটি এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি, বনকাটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই প্রায় 11 জনের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, কারণ দেখানো হয়নি। যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেইগুলো অ্যাক্টিভ করার জন্য আমরা সাথে আছি, কেন্দ্র সরকার সাথে আছে। এলাকার সমস্ত যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদেরকে আশ্বস্ত করতে চাইবো, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, আমরা পাশে আছি, কেন্দ্রীয় সরকার পাশে আছে। হঠাৎ আধার বাতিলে আশার উচ্চশিক্ষায় কি হতাশা সঙ্গী হবে? দুশ্চিন্তায় পরিবার। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।